মোহাম্মদ মোতার হোসেন মিন্টু, গোল্ডিমারি ইউনিয়ন 7 নং ওয়ার্ড, সাবেক জেলা যুবদল সদস্য। আমি সক্রিয়ভাবে দল করার কারণে আমার প্রতি আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী সবসময় টার্গেটে থাকে, কিন্তু 2019 সালে তারা সোহাগ, শ্যামল তাদের নেতৃত্বে এবং শামসুল হুদার সন্ত্রাসী তাণ্ডবে আমাদের বাড়িতে এসে মোটামুটি 50 থেকে 60 জন এসে আক্রমণ করে আমাদের পরিবারের লোকজনকে সবার উপর হামলা করে, আমার উপর হামলা করে, বাড়িঘর ভাঙচুর করে এবং লুটপাট, স্বর্ণ, টাকা পয়সা, গরু লুট করে নিয়ে যায়। তারপরে আমি মেডিকেলে ভর্তি হই। আমি অসুস্থ হলে মেডিকেলে ভর্তি হই। এখান থেকে সুস্থ হলে আমি থানাতে মামলা করতে যাই। আমার মামলা আওয়ামী লীগের আমলে গ্রহণ করে না। ওই অবস্থায় আমি ওই অবস্থায় চুপ থাকি। তারপরে আপনার 5 আগস্ট ফেসিবাদী শেখ হাসিনা পতনের পরে আমি থানায় মামলা করতে আসলে ওসি স্যার বলেন যে তুমি কোর্টে যাও। আমি এই মামলা কোর্টে দায়ের করলে বেশ কিছুদিন থেকে শামসুল হুদা, সামাত ও অন্তু এরা আমাকে হুমকি ধামকি দেয় যে মামলা তুলি নে, নাহলে তোকে হত্যা করে ফেলবো। এইভাবে এরকম করে চলতে থাকে। তারপরে হঠাৎ গতকাল 1 তারিখ রবিবার সন্ধ্যা 8টার সময় বিটিআর বাজারে সোহাগ এবং শ্যামলের নেতৃত্বে সন্ত্রাসী শামসুল হুদা, সামাত, অন্তু ও আরও অজ্ঞাত 3-4 জন মিলিয়ে আমাকে অতর্কিতভাবে হামলা করে। হামলা করার পরে আমি যখন অসুস্থ অজ্ঞান হয়ে যাই, তখন আমার থেকে আমার জমি বিক্রি করা 70,000 টাকা ছিল, ওইটা অন্তু ছিনতাই করে নেওয়ার পরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলে পরে আমাকে অস্থায়ী কিছু মানুষ গাড়িতে উড়াই দিয়ে আমাকে মেডিকেলে ভর্তি করে দেয়। মানে থানায় অভিযোগ করবেন কি? থানায় অভিযোগ আমি দেখি কিছু সুস্থ হলে আমি থানায় অভিযোগ করব।